মোনালিসার প্রতিটি গুণ যেন লিটন ধারণ করেছিল, তাই হয়তো হারিয়ে যাওয়া লিটনকে ফিরে আসতেই হতো। সময়ের মার পেঁচে লিটনও দেখেছেন মুদ্রার দুই পিঠ, তাই দুই পিঠে না থেকে নিজের মোনালিসা জগতে ফেরত এসেছে লিটন বিপিএল এর সেঞ্চুরির মাধ্যমে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া লিটন আগে থেকেই জানতো যে দলে তার নাম নেই, তবে এখন যে সময়ের সব রূপকে নিজের করে নিচ্ছে বাংলাদেশের ক্লাসিক্যালে ব্যাটার। ব্যাট হাতে ফর্মহীনতায় ভোগা লিটন এখন দেখাচ্ছেন কিভাবে নিজের ফিরে আসার বার্তা দিতে হয়। বিপিএল এর ঢাকা পর্বে মলিন লিটনকে সবাই দেখলেও নিজের শক্তির প্রমাণ দিয়েছেন নিজের বাদ পড়ার দিনে রাজশাহীর সাথে 125 রানের ইনিংস খেলে। এই লিটনের 2024 সালটা সাদা বলে ভালো কাটেনি বললেই চলে। দল থেকেও বাদ পড়েছেন সে বছর, কিন্তু লিটন যে পাকিস্তানের সাথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লাল বলের ক্রিকেটে তা ভুলে গেলে কিভাবে হয়। এবার সেই সেঞ্চুরির স্বীকৃতিই যেন লিটন পেলেন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের লিটনের পাকিস্তানের সাথে করা সেই সেঞ্চুরি। 2001 সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ, তবে 2024-এর আগে কখনো জয়ের দেখা পায়নি তারা। অধরা সেই জয়ই এবার দেখা দেয় রাওয়ালপিন্ডিতে। এই সিরিজে প্রথমবার টেস্ট জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশের স্বাদও পায় বাংলাদেশ, যেখানে বড় অবদানটা লিটন কুমার দাসেরই ছিল। সিরিজে দ্বিতীয় টেস্টে সপ্তম উইকেটে মিরাজের সাথে 165 রানের জুটি গড়ে লিটন কুমার দাস। সেই ইনিংসে খেলেন হার না মানা 228 বলে 138 রানের এক ইনিংস। এই ইনিংসই এবার মনোনয়ন পেল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মনোনয়ন লিটনের কপালে জোটে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় বাংলার ক্রিকেট ভক্তরা। তাহসির আহমেদ, বিডি আর্কাইভ।